জর্ডানের মরুভূমির বুকে অবস্থিত মুয়াক্কাস সালতি বিমান ঘাঁটিতে হঠাৎই নেমে এলো এক ভয়াবহ বিপর্যয়। গত 5 দিনে ইরানের একের পর এক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে এই এলাকা। শুক্রবারের সর্বশেষ আক্রমণে 2 মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। বলা হচ্ছে, ইরান তাদের সামরিক কৌশলকে করেছে আরও ধারালো। এখন তারা এমন সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যা মাঝপথে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, ফলে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে রুখে দিতে হিমশিম খাচ্ছে। গত কয়েকদিনের এই ধারাবাহিক আক্রমণে শুধু জর্ডান নয়, কুয়েত ও বাহরাইনের মতো অঞ্চলেও মার্কিন ঘাঁটিগুলো হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। মুয়াক্কাস সালতি ঘাটির আবাসিক স্থাপনা থেকে শুরু করে ব্ল্যাক হক হেলিকপ্টারের হ্যাঙ্গার, কোনো কিছুই যেন ইরানের নিশানার বাইরে ছিল না। চোখের পলকে ঘটে যাওয়া এই হামলায় যেমন মার্কিন সামরিক সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনি বহু সেনা আহত হয়েছেন। এমনকি এক মার্কিন সেনা এখন নিখোঁজ রয়েছেন, যার সন্ধানে চলছে হাহাকার আর উদ্বেগ। ইরানের এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন নাসর 2। তেহরানের দাবি, ইরানের বেসামরিক অবকাঠামো, সেতু এবং পানি শোধনাগারে মার্কিন হামলার বদলা হিসেবেই তারা এই সামরিক অভিযান পরিচালনা করছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী বা IRGC স্পষ্ট করে দিয়েছে, যেসব দেশ মার্কিন সেনাদের জায়গা দেবে তাদেরও চরম মূল্য দিতে হতে পারে। এই সংঘাত এখন আর কেবল 2 দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের এই রেষারেষি বিশ্ব অর্থনীতিকেও এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। জ্বালানি তেলের সরবরাহ থেকে শুরু করে সমুদ্রপথে পণ্য চলাচল, সব কিছুতেই এখন যুদ্ধের ছায়া। ওয়াশিংটনে বসে নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পেন্টাগন ইরানের এই হামলার কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে মার্কিন বাহিনী ইরানের সামরিক অবকাঠামোর ওপর পাল্টা আঘাত হানা শুরু করেছে, যা যুদ্ধের এই আগুনকে আরও উস্কে দিচ্ছে। নতুন করে আকাশপথে মার্কিন যুদ্ধ বিমানগুলোর গর্জন শোনা যাচ্ছে তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার আকাশে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক বিস্ফোরক মোড়ে দাঁড়িয়ে। একদিকে মার্কিন সেনার মৃত্যু ও নিখোঁজের সংবাদে শোকের ছায়া, অন্যদিকে পাল্টা হামলার জবাবে হামলা অঞ্চলটিকে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের দিকে এগিয়ে নিচ্ছে। কূটনীতির সব পথ যেন বন্ধ হয়ে আসছে, আর আকাশ থেকে নেমে আসা ক্ষেপণাস্ত্রগুলো মনে করিয়ে দিচ্ছে সংঘাতের এই পরিণাম কতটা ভয়াবহ হতে পারে।